ওই দেখো, ওদিকে জঙ্গলের ভেতর থেকে যেন আলো বেরোচ্ছে। তুমি দেখছ নীলা? হ্যাঁ অরিন্দম, আমি দেখছি কেমন ঝিলমিল করছে। কিন্তু জঙ্গলের ভেতরে এত আলো আসছে কোথা থেকে? এখন তো সন্ধ্যা হয়ে গেছে। আমি ভয় পাচ্ছি দাদা, ওটা কি ভূত নাকি? আরে বোকা, ভূত কি কখনো এমন সুন্দর আলো ছড়ায়? চলো দেখে আসি। না না, মা বলেছে সন্ধ্যার পর জঙ্গলে ঢুকতে নেই, যদি হারিয়ে যাই। কিন্তু আমি কৌতূহলী, দেখি না হয়তো ওটা একটা জোনাকি। তিনজন সাহস করে জঙ্গলের দিকে এগিয়ে যায়। পাতার শব্দ, ঝিঝি পোকার ডাক শোনা যায়। দেখো দেখো, আলোটা কাছে এলেই আরও ঝিকমিক করছে। ও মা, এটা তো কোনো জোনাকি নয়, কারোর মতো দেখতে। ডানা আছে, চুলে ফুল গোজা। আরে এটা তো পরী। ঝলমলে সুর বাজে, হালকা বাতাসে পরীর কণ্ঠ ভেসে আসে। পরী, হ্যাঁ বাচ্চারা, আমি একটি বনপরী, ভয় পেও না। অরিন্দম, তুমি সত্যিই পরী? আমরা তো ভাবতাম গল্পের বইয়ে থাকে। না অরিন্দম, আমি সত্যিই আছি। তোমাদের চোখে বিশ্বাস আছে বলেই তোমরা আমাকে দেখতে পাচ্ছ, সবাই পারে না। নীলা, তুমি কোথা থেকে এলে আর কেন আমাদের সামনে এলে? আমি এই জঙ্গলের রক্ষক। যখন ভালো মনের বাচ্চারা আসে তখনই আমি দেখা দিই। তোমাদের মনে সাহস, কৌতূহল আর ভালোবাসা আছে, তাই এসেছি। মিঠু, তুমি কি আমাদের জাদু দেখাতে পারো? অবশ্যই, তবে আগে একটা প্রতিশ্রুতি দিতে হবে। জাদু শুধু ভালো কাজের জন্য ব্যবহার করবে, খারাপ কিছু করার জন্য নয়। তিন বাচ্চা একসাথে। হ্যাঁ, আমরা প্রতিশ্রুতি দিচ্ছি। পরী তার জাদুর ছড়ি ঘুরিয়ে দেয়। হাওয়ার ঝিরঝির শব্দে চারপাশে ফুল ফোটে, শুকনো গাছ সবুজ হয়ে ওঠে। নীলা, ও মা, গাছগুলো মুহূর্তে জীবন্ত হয়ে গেল। অরিন্দম, দেখো, ছোট্ট হরিণ শাবক আমাদের দিকে দৌড়ে আসছে, আগে তো ছিল না। মিঠু, পরিদি, তুমি দারুণ। তুমি কি আমাকে ওড়াতে পারো? হ্যাঁ, চোখ বন্ধ করো। পরীর ছোঁয়ায় মিঠু কয়েক মুহূর্ত আকাশে ভেসে যায়। মিঠু, ওরে বাবা, আমি পাখির মতো উড়ছি। পরীর শিক্ষা। কিন্তু মনে রেখো বাচ্চারা, এই জাদু আসলে প্রকৃতির শক্তি। গাছকে ভালোবাসবে, পশু পাখিকে কষ্ট দেবে না, তাহলেই প্রকৃতির জাদু তোমাদের পাশে থাকবে। অরিন্দম, তাহলে যদি কেউ গাছ কাটে, পশুকে মারে, তাহলে প্রকৃতি রাগ করবে? পরী গম্ভীর হয়ে, ঠিক তাই। তখন ঝড়, খরা, রোগ এসব মানুষকেই কষ্ট দেবে। নীলা, আমরা প্রতিজ্ঞা করছি প্রকৃতিকে ভালোবাসব। হ্যাঁ, আমি প্রতিদিন গাছে পানি দেব। পরী, তাহলে তোমাদের জীবনে সুখ থাকবে। চাঁদের আলোয় চারপাশ উজ্জ্বল হয়ে ওঠে। পরী ধীরে ধীরে মিলিয়ে যেতে থাকে। অরিন্দম, না না, আমাদের ছেড়ে যেও না। পরী মৃদু হেসে, আমি সবসময় আছি, শুধু চোখ দিয়ে নয়, মনের ভেতর থেকে আমাকে খুঁজবে। যখন দরকার হবে আমি আবার আসব। নীলা, আমরা তোমাকে ভুলব না। মিঠু, বাই বাই পরিদি, আবার আসবে। পরীর আলো ধীরে ধীরে মিলিয়ে যায়। বাচ্চারা চুপচাপ আকাশের দিকে তাকিয়ে থাকে। শেষ বাণী গল্পের। অরিন্দম, আজ আমরা সত্যি এক জাদুর অভিজ্ঞতা পেলাম। নীলা, হ্যাঁ, কিন্তু সবচেয়ে বড় শিক্ষা, প্রকৃতিকে ভালোবাসতে হবে। ঠিক বলেছ। চল, কাল সকালেই আমরা নতুন গাছ লাগাব। আমাদের গল্পকথা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক আর শেয়ার করো। নতুন নতুন শিক্ষাবড়া গল্প পেতে সাথে থেকো।